আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্টের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগতম। যদি ভয়েস চেঞ্জের প্রথম পার্টের ভিডিওটি তুমি না দেখে থাকো তাহলে উপরের আইকন থেকে প্রথম পার্টের ভিডিওটি তুমি দেখে নিতে পারো। তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে তোমার অনেক সুবিধা হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইন্টারগেটিভের ভয়েস চেঞ্জ, কোয়াজি প্যাসিভের ভয়েস চেঞ্জ, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আজকের এই ভিডিওটিতে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমার উপকারে আসবে। ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হয়ে থাকে, একটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন এবং আরেকটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে অবজেক্ট থাকে, এরপর সাবজেক্ট এবং মেইন ভার্ব, এরপর আরো কিছু থাকতে পারে, শেষে নট অফ ইন্টারগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এটি হচ্ছে সাধারণ ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েসের স্ট্রাকচারটি দেখব। প্যাসিভ ভয়েসের শুরুতে অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম প্লাস প্যাসিভের অক্সিলারি প্লাস মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস নট অফ ইন্টারগেশন অর্থাৎ কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন। এই স্ট্রাকচার অনুসারে আমরা এখন এখানে তিনটি সেন্টেন্স রয়েছে, এই তিনটি সেন্টেন্স আমরা দেখব। ক্যান ইউ হেল্প মি, যত শুরুতে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্ব রয়েছে, অতএব এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং শেষে নট অফ ইন্টারগেশন প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অতএব এটি হচ্ছে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা এখন প্যাসিভে রূপান্তর করব। প্যাসিভে রূপান্তর করার জন্য আমাদের শুরুতে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে, যেহেতু এখানে ক্যান রয়েছে আমরা লিখব ক্যান। বলা হয়েছে অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে মি। অবজেক্ট হচ্ছে মি। বলা হয়েছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এরপর বলা হয়েছে প্যাসিভের অক্সিলারি। আমরা জানি ক্যান এর সাথে প্যাসিভের অক্সিলারি হিসাবে ব্যবহার করতে হবে বি, যেহেতু আমরা প্রথম পার্টের ভিডিওতে জেনেছি ক্যানের সাথে অর্থাৎ সকল ধরনের মডাল অক্সিলারি ভার্বের পর বি ব্যবহার করতে হয় প্যাসিভের অক্সিলারি হিসাবে। এখন আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। হেল্প এর ভার্ব 3 হচ্ছে হেল্পড। এরপর বলা হয়েছে বাই, আমরা ব্যবহার করব বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। বলা হয়েছে নট অফ ইন্টারগেশন অর্থাৎ কোশ্চেন মার্ক, আমরা ব্যবহার করব কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। ক্যান ইউ হেল্প মি, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে ক্যান আই বি হেল্পড বাই ইউ। আমরা দ্বিতীয় সেন্টেন্সটি এখন দেখব, হ্যাভ দে ফিনিশড দ্য জব। এই সেন্টেন্সটি আমরা এখন এই স্ট্রাকচার অনুসারে করব। শুরুতে বলা হয়েছে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে দে, ফিনিশড হচ্ছে মেইন ভার্ব এবং দ্য জব হচ্ছে অবজেক্ট। যেহেতু দ্য জব অবজেক্ট এটি সিঙ্গুলার, এজন্য আমাদের এখানে হ্যাভ থাকা সত্ত্বেও হ্যাভ না ব্যবহার করে আমাদের হ্যাজ ব্যবহার করতে হবে। হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাজ ব্যবহার করলাম। এরপরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দ্য জব এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য জব। এখন আমাদের প্যাসিভের অক্সিলারি ব্যবহার করতে হবে। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে প্যাসিভের অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হয় বিন, অতএব আমরা ব্যবহার করব বিন। এরপর নিয়মে বলা হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখন ব্যবহার করব ফিনিশড। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদের এরপর স্ট্রাকচার বলা হয়েছে বাই ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব বাই। এরপর বলা হয়েছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। শেষে প্রশ্নবোধক চিহ্ন।
হ্যাভ দে ফিনিশড দ্য জব, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে হ্যাজ দ্য জব বিন ফিনিশড বাই দেম। এর পরের সেন্টেন্সটি আমরা দেখব, ডু ইউ কিল দ্য বার্ড, এটি হচ্ছে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স, শুরুতে অক্সিলিয়ারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মেন ভার্ব এবং এরপর অবজেক্ট ব্যবহৃত হয়েছে। ইউ সাবজেক্ট, দ্য বার্ড হচ্ছে অবজেক্ট। ডু দ্বারা প্রশ্ন করা হয়েছে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন ডু অথবা ডাজ দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করতে হয়। অতএব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্ব 1, এজন্য আমাদের প্যাসিভের অক্সিলিয়ারি হিসাবে am is are ব্যবহার করতে হবে। যেহেতু দ্য বার্ড একটি বোঝানো হয়েছে এজন্য আমাদের প্যাসিভের অক্সিলিয়ারি হিসাবে এখানে ব্যবহার করতে হবে is। দ্য বার্ড এরপর আমাদের ব্যবহার করতে হবে ভার্ব 3, কিল, এর ভার্ব 3 হচ্ছে কিল্ড বাই ইউ, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল, তাই আমাদের ইন্টারগেটিভের ভয়েস করার জন্য প্যাসিভের অক্সিলিয়ারিটা আমাদের সাবজেক্টের শুরুতে ব্যবহার করতে হবে এবং এখানে আর কোনো অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে না, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলিয়ারি হিসেবে আমাদের am is are ব্যবহার করতে হবে। ডু ডাজ থাকলে পরে ডু ডাজ ব্যবহৃত হবে না। এছাড়াও এই তিনটি সেন্টেন্সকে ভিন্ন উপায়ে ইন্টারগেটিভের ভয়েস চেঞ্জ করতে পারবো। আমরা এখন সেই নিয়মটি দেখব কিভাবে ইন্টারগেটিভের বিকল্প পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করা যায়। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা আগে অ্যাসার্টিভে রূপান্তর করব। অ্যাসার্টিভে রূপান্তর করার নিয়মটি হচ্ছে শুরুতে সাবজেক্ট, এরপর অক্সিলিয়ারি ভার্ব বা মেন ভার্ব। যেহেতু অক্সিলিয়ারি এবং মেন দুইটাই ব্যবহৃত হয়েছে তাই অক্সিলিয়ারিটা আমরা আগে ব্যবহার করব, এরপর মেন ভার্ব এবং বাকি অংশ। ইউ ক্যান হেল্প মি, ইউ ক্যান হেল্প মি, এই সেন্টেন্স হচ্ছে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা খুব সহজেই করতে পারবো। ভয়েস চেঞ্জের স্বাভাবিক নিয়ম হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্ট এবং অবজেক্ট থেকে সাবজেক্ট হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, মি হচ্ছে অবজেক্ট। তো মি থেকে আমরা ব্যবহার করব আই, অবজেক্ট থেকে আমরা সাবজেক্ট আকারে আই ব্যবহার করলাম। এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ক্যান, আমরা ব্যবহার করব ক্যান। ক্যানের সাথে আমরা জানি প্যাসিভের অক্সিলিয়ারি হিসাবে ব্যবহার করতে হয় বি, ব্যবহার করব বি। এরপর আমাদের ব্যবহার করতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হেল্প, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে, আমরা ব্যবহার করলাম বাই। এবং এখন আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, অতএব এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং ইউ ক্যান হেল্প মি এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে হবে আই ক্যান বি হেল্পড বাই ইউ, এটি হচ্ছে এখন প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ সেন্টেন্সটি আমরা এখন ইন্টারগেটিভে রূপান্তর করব। ইন্টারগেটিভে রূপান্তর করার জন্য নিয়ম হচ্ছে শুরুতে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ক্যান, আমাদের ব্যবহার করতে হবে ক্যান। এরপর ব্যবহার করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট আই, বি হেল্পড বাই ইউ। অতএব I can be helped by you, এই সেন্টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে can I be helped by you। মূলত এটি হচ্ছে প্রথম যে সেন্টেন্সটি ছিল can you help me, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে can I be helped by you। অতএব আমাদের এই ফাইনাল যে আনসারটা আসলো এই আনসারটি এবং প্রথম আমরা যেভাবে করেছিলাম সেই আনসার একই আনসার। অতএব আমরা যে কোনো উপায় অবলম্বন করে আমরা ইন্টারগেটিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এরপরের সেন্টেন্সটি আমরা এখন দেখব হ্যাভ দে ফিনিশড দ্য জব, এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা এখন অ্যাসার্টিভে রূপান্তর করব। অ্যাসার্টিভে রূপান্তর করার জন্য নিয়ম হচ্ছে শুরুতে আমাদের সাবজেক্ট আগে ব্যবহার করতে হবে দে,
have finished the job। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সে আমরা এখন ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে শুরুতে সাবজেক্ট থেকে অবজেক্ট হবে এবং অবজেক্ট থেকে সাবজেক্ট হবে। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দ্য জব, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্য জবের সাথে হ্যাভ ব্যবহৃত না হয়ে হ্যাজ ব্যবহার করতে হবে। হ্যাভ হ্যাজের সাথে প্যাসিভ অক্সিলারি হচ্ছে বিন, আমরা ব্যবহার করব বিন। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে ফিনিশড, এবং আমাদের অতিরিক্ত হিসাবে একটি বাই ব্যবহার করতে হবে বাই। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। উই হ্যাভ ফিনিশড দ্য জব, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার ভয়েস চেঞ্জ হচ্ছে দ্য জব হ্যাজ বিন ফিনিশড বাই দেম, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা এই অ্যাসার্টিভের প্যাসিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভে এখন রূপান্তর করব। ইন্টারগেটিভে রূপান্তর করার জন্য নিয়ম হচ্ছে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে এবং শেষে একটি কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আমি এই সেন্টেন্সের উত্তরটি উপরে পরিষ্কার করে লিখে দিচ্ছি। বলেছে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে, তাহলে আমরা ব্যবহার করব হ্যাজ, আর বাকি সবকিছুই ঠিক থাকবে। দ্য জব been finished by them, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। নিয়মটি হচ্ছে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে। অতএব হ্যাভ ইউ ফিনিশড দ্য জব, এই সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দে হ্যাভ ফিনিশড দ্য জব। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য জব হ্যাজ বিন ফিনিশড বাই দেম। এই প্যাসিভ ভয়েসের ইন্টারগেটিভ সেন্টেন্সটি হচ্ছে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা শুরুতে ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করছি শুরুতে হ্যাজ দ্য জব বিন ফিনিশড বাই দেম। এই আনসারটি এবং আমরা প্রথম যেভাবে দেখেছিলাম সেই আনসারটি একই আনসার। অতএব আমরা যেভাবেই করি না কেন অ্যাক্টিভ থেকে প্যাসিভের জন্য ইন্টারগেটিভ সেন্টেন্সে একই আনসার আসবে। এখন আমরা 3 নম্বর एग्जांपलটি দেখব। এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভে রূপান্তর করব। অ্যাসার্টিভে রূপান্তর করার নিয়ম হচ্ছে শুরুতে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, এরপর আমাদের মূল ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি থাকে সেটা ব্যবহার করতে হবে। ডু দ্বারা প্রশ্ন করা হয়েছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অতএব আমাদের ডু ব্যবহার করতে হবে না অ্যাসার্টিভ সেন্টেন্স এ। কিল দ্য বার্ড, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের এখন যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্ট করতে হবে। দ্য বার্ড, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। কিল ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগেই জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের এম ইজ আর ব্যবহার করতে হবে প্যাসিভের অক্সিলারি হিসাবে। অতএব দ্য বার্ড সিঙ্গুলার, এজন্য প্যাসিভের অক্সিলারি হিসাবে আমাদের ইজ ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিলড। অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। এখন আমরা এই প্যাসিভটাকে ইন্টারগেটিভ এখন করব। ইন্টারগেটিভ করার নিয়মটি হচ্ছে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করি ইজ দ্য বার্ড কিলড বাই ইউ। অতএব ডু ইউ কিল দ্য বার্ড, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে ইজ দ্য বার্ড কিলড বাই ইউ। আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্স এর ডাব্লিউএস কোশ্চেনের ভয়েস চেঞ্জের নিয়ম দেখব এবং কিছু এক্সারসাইজ করব। ইন্টারগেটিভ সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার হচ্ছে শুরুতে
ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আরো কিছু থাকতে পারে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, নট অফ ইন্টারগেশন। সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি হচ্ছে শুরুতে ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টের ফর্ম প্লাস প্যাসিভের অক্সিলারি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস নট অফ ইন্টারগেশন বা কোশ্চেন মার্ক। এই স্ট্রাকচার অনুসারে আমরা এখন এই দুটি এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটি হাউ ডিড ইউ ডু ইট, এটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের ইন্টারগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। স্ট্রাকচারে বলা হয়েছে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড, অতএব এখানে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হাউ। আমাদের এখন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু ডিড ব্যবহার করা হয়েছিল তাই এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের অক্সিলারি হিসাবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হয়। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, যেহেতু ইট সিঙ্গুলার এজন্য আমাদের প্যাসিভের অক্সিলারি হিসাবে ওয়াজ ব্যবহার করতে হবে। এরপর আমাদের ব্যবহার করতে হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ইট। ইট এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট। এখন আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেহেতু এই সেন্টেন্সের ডু হচ্ছে মেইন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। হাউ ডিড ইউ ডু ইট, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। এর পরের সেন্টেন্সটি আমরা দেখব হোয়াই ডাজ দ্য টিচার পানিশ ইউ। এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটিকে আমরা এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এজন্য আমাদের নিয়মে বলা হয়েছে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড। এই সেন্টেন্সের ডাব্লিউএস ওয়ার্ডটি হচ্ছে ওয়াই। এরপরে বলা হয়েছে অক্সিলারি। এই সেন্টেন্সে ডাস ভার্ব ব্যবহার করা হয়েছে প্রশ্ন করার জন্য। যেহেতু ডাস অতএব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি হিসাবে আমাদের ব্যবহার করতে হবে এম, ইজ, আর। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ইউ। যেহেতু ইউ এর সাথে প্লুরাল অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে আর। ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। আমাদের মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। পানিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পানিশড। অতিরিক্ত হিসাবে আমাদের একটি বাই ব্যবহার করতে হবে এবং এখন ব্যবহার করতে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য টিচার। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা আরো একটি एग्जांपल দেখব। হাউ ক্যান আই হেল্প ইউ, এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েস। এটিকে আমরা প্যাসিভ করার জন্য আমাদের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। ব্যবহার করব হাউ। বলা হয়েছে এরপর অক্সিলারি ব্যবহার করতে হবে। যেহেতু এই সেন্টেন্সের অক্সিলারি হচ্ছে ক্যান, ব্যবহার করব ক্যান। বলা হয়েছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ইউ, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। প্যাসিভের অক্সিলারি হিসাবে ক্যানের সাথে ব্যবহার করতে হয় বি। ব্যবহার করব আমরা বি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। অতিরিক্ত হিসাবে বাই ব্যবহার করতে হবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। হাউ ক্যান আই হেল্প ইউ অ্যাক্টিভ ভয়েসের ইন্টারগেটিভ এর প্যাসিভ ভয়েস হচ্ছে হাউ ক্যান ইউ বি হেল্পড বাই মি। তবে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ডের স্থানে যদি হু ব্যবহৃত হয় তাহলে প্যাসিভ করার জন্য আমাদের শুরুতে বাই হুম ব্যবহার করতে হবে। হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে বাই হুম। যেহেতু টট এটি ভার্ব টু, অতএব আমাদের প্যাসিভের অক্সিলারি হিসেবে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ইউ। যেহেতু প্লুরাল অতএব ভার্বটি আমাদের প্লুরাল অনুসারে ব্যবহার করতে হবে ওয়্যার।
অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম taught English. Who taught you English? এই সেন্টেন্স এর প্যাসিভের ইন্টারোগেটিভ হচ্ছে by whom were you taught English. এই সেন্টেন্সটি আমরা ভিন্নভাবেও ব্যাখ্যা করতে পারি। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে who, taught হচ্ছে ভার্ব, you হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্ট থেকে সাবজেক্ট আকারে ব্যবহার করতে হবে। ব্যবহার করব আমরা you। taught এটি হচ্ছে ভার্ব টু, যেহেতু ভার্ব টু এর জন্য আমাদের প্যাসিভের অক্সিলারি হিসেবে was অথবা were ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বটি আমাদের অবশ্যই শুরুতে ব্যবহার করতে হবে। ব্যবহার করব আর, এরপর আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে taught। অতিরিক্ত অংশ হচ্ছে ইংলিশ, আমাদের ব্যবহার করতে হবে ইংলিশ। বাই, আমাদের অতিরিক্ত হিসাবে বাই ব্যবহার করতে হবে। হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। এই হচ্ছে ইন্টারগেটিভ এর প্যাসিভ ভয়েস। কিন্তু আমরা জানি যেহেতু বাই হোম রয়েছে, এই বাই হোমটি সেন্টেন্সের শুরুতে অবস্থান করবে, অতএব আমাদের শুরুতে লিখে দিতে হবে বাই হোম এবং শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। অতএব বাই হোম এখানে না বসে শুরুতে ব্যবহার করতে হবে আমাদের। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কোয়াজি প্যাসিভ এর ভয়েস চেঞ্জ দেখব। কোয়াজি শব্দের ইংরেজি সমার্থক শব্দ হচ্ছে হাফ, মানে অর্ধেক। অর্ধেক প্যাসিভ এবং অর্ধেক অ্যাক্টিভ। কোয়াজি প্যাসিভকে বাংলায় বলা হয় কর্মকর্তৃবাচ্য। কোয়াজি প্যাসিভ ভয়েস আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য দুটি নিয়ম অনুসরণ করতে পারবো। যে কোনো একটি নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলেই হবে। প্রথম নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্যাসিভের অক্সিলারি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ। দ্বিতীয় নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্যাসিভের অক্সিলারি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস when it is প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমাদের বলা হয়েছে অ্যাডজেক্টিভ, এখানেও বলা হয়েছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ না বলে এই ওয়ার্ডটাকে কমপ্লিমেন্টও বলতে পারি। কমপ্লিমেন্ট হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। আমরা একটি এক্সাম্পল দেখব। হানি টেস্ট সুইট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হানি, টেস্ট হচ্ছে ভার্ব এবং সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট। প্রথম নিয়ম অনুসারে করার জন্য আমাদের শুরুতে সাবজেক্ট ব্যবহার করতে হবে। ব্যবহার করব হানি। এরপর বলা হয়েছে প্যাসিভের অক্সিলারি ব্যবহার করতে হবে। যেহেতু টেস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য আমাদের প্যাসিভের অক্সিলারি হিসাবে am is are ব্যবহার করতে হবে। অতএব ব্যবহার করব আমরা is। এরপর বলা হয়েছে ভার্ব 3 ব্যবহার করতে হবে। টেস্ট এর ভার্ব 3 হচ্ছে টেস্টেড। এরপর আমাদের বলা হয়েছে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে সুইট, অ্যাডজেক্টিভ, অতএব আমাদের সুইটই ব্যবহার করতে হবে। প্রথম নিয়ম অনুসারে হানি টেস্ট সুইট এর প্যাসিভ ভয়েস হচ্ছে হানি ইজ টেস্টেড সুইট। এছাড়াও আরো একটি নিয়ম রয়েছে যেটার মাধ্যমে আমরা হানি টেস্ট সুইট এটাকে আমরা প্যাসিভ করতে পারবো। এজন্য দ্বিতীয় নিয়মটি হচ্ছে শুরুতে আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট হচ্ছে হানি, ব্যবহার করব হানি। এরপর বলা হয়েছে প্যাসিভের অক্সিলারি ব্যবহার করতে হবে। টেস্ট যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমাদের ব্যবহার করতে হবে ইজ। বলা হয়েছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আমাদের এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করতে হবে। হানি ইজ সুইট। এরপর নিয়মে বলা হয়েছে when, আমরা ব্যবহার করব when। ইট ইজ ব্যবহার করার কথা বলা হয়েছে, ব্যবহার করব ইট ইজ। এরপর বলা হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ টেস্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেস্টেড। দ্বিতীয় নিয়ম অনুসারে প্যাসিভ ভয়েসটি হচ্ছে হানি ইজ সুইট when it is tasted। হানি টেস্ট সুইট এর
প্যাসিভ ভয়েস এই দুইটি নিয়মের যে কোনো একটি নিয়মে করলেই হয়ে যাবে। কোয়াজি প্যাসিভের আমরা আরো একটি एग्जांपल দেখব। দ্য রোজ স্মেলস সুইট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য রোজ, স্মেল হচ্ছে ভার্ব, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট। প্রথম নিয়ম অনুসারে করার জন্য আমাদের শুরুতে সাবজেক্ট ব্যবহার করতে হবে দ্য রোজ। এরপর বলা হয়েছে প্যাসিভ অক্সিলারি স্মেলস, যেহেতু ভার্ব 1 অতএব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য আমাদের প্যাসিভ অক্সিলারি হিসেবে এম ইজ আর ব্যবহার করতে হবে। রোজ সিঙ্গুলার, তাই আমাদের সিঙ্গুলার অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে ইজ। বলা হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্মেল, এর ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্মেলড। এরপর বলা হয়েছে অ্যাডজেক্টিভ সুইট। এটি হচ্ছে প্রথম নিয়ম অনুসারে। দ্বিতীয় নিয়ম অনুসারে আমরা এখন এটিকে ভয়েস চেঞ্জ করব। দ্য রোজ প্যাসিভ অক্সিলারি ব্যবহার করতে হবে স্মেলস, যেহেতু ভার্ব 1 অতএব আমাদের প্যাসিভ অক্সিলারি হিসেবে এম ইজ আর ব্যবহার করতে হবে। দ্য রোজ এর সাথে আমাদের ইজ ব্যবহার করতে হবে। এরপর বলা হয়েছে অ্যাডজেক্টিভ। আমরা জানি সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অতএব আমাদের এখানে সুইট ব্যবহার করতে হবে। সুইট when it is। এরপর বলা হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। স্মেলস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্মেলড। দ্য রোজ স্মেলস সুইট এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য রোজ ইজ স্মেলড সুইট এবং দ্য রোজ ইজ সুইট when it is smelled। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সকল ভার্বের সাথে বাই না বসে কিছু কিছু ভার্বের সাথে উইথ বা অ্যাট ব্যবহার হতে পারে। আমরা এখন বাইয়ের পরিবর্তে কোন কোন ভার্বের সাথে উইথ বসে এবং কোন কোন ভার্বের সাথে অ্যাট বসে সে সকল ভার্বগুলো দেখব। অ্যানয়েড, স্যাটিসফাইড, সিজ এ সকল ভার্বের পর উইথ বসে আমরা একটি ছন্দ ব্যবহার করে এই ভার্বগুলো মনে রাখতে পারি। অ্যানয়েড বিরক্ত হওয়া, স্যাটিসফাইড সন্তোষ হওয়া, সিজ কোনো কিছু ধরে থাকা ধরা, এদের পর উইথ বসে, এজন্য আমরা ছন্দটি ব্যবহার করতে পারি বিরক্ত হওয়া বা সন্তোষ হওয়া উইথকে ধরতেই হবে। আমরা এখন একটি এর एग्जांपल দেখব। হি অ্যানয়েড মি এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, অ্যানয়েড হচ্ছে ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্ট থেকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, অতএব মি থেকে এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অ্যানয়েড হচ্ছে ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য আমাদের প্যাসিভ অক্সিলারি হিসাবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। আই এর সাথে ওয়াজ ব্যবহৃত হবে। এরপর বলা হয়েছিল নিয়মের মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যানয়েড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যানয়েড। আমরা জানি অ্যানয়েডের সাথে এখানে বাই না বসে আমাদের ব্যবহার করতে হবে উইথ এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হি অ্যানয়েড মি এর প্যাসিভ ভয়েস হচ্ছে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। কিছু কিছু ভার্ব রয়েছে এদের পর বাই না বসে অ্যাট বসে। ভার্বগুলো হচ্ছে মার্ভেলড, সারপ্রাইজড, শকড, মার্ডার, এদের পর অ্যাট বসে। মনে রাখার জন্য বলছি এম এস এদের পর অ্যাট বসে। এম বলতে মার্ডার এবং মার্ভেলড, এস বলতে সারপ্রাইজড এবং শকড, এদের পর অ্যাট বসে। আমরা একটি एग्जांपल দেখব। দ্য নিউজ শকড হিম এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ, শকড হচ্ছে ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্ট থেকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, অতএব হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। শকড যেহেতু ভার্ব টু অতএব প্যাসিভ অক্সিলারি হিসেবে ওয়াজ ব্যবহার করতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে শকড। আমরা জানি শকড এর পর অতিরিক্ত হিসাবে বাই না বসে আমাদের অ্যাট ব্যবহার করতে হবে শকড অ্যাট।
এরপর আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। দ্য নিউজ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য নিউজ। অতএব দ্য নিউজ শকড হিম এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ভয়েস চেঞ্জের উপর দুটি ক্লাস। আশা করি ক্লাস দুটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর যদি তোমার কাছে ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে তুমি ডিসলাইক করতে পারো। ভিডিওর আপডেট পেতে তুমি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো, যাতে করে আমাদের সকল আপডেট তোমার কাছে পৌঁছায়। আর যদি তুমি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে আবারও ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।